আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দরভাবে একটি শাক রান্নার রেসিপি তোমাদের সামনে আমি উপস্থাপিত করছি। বেগুন এবং আলু কেটে নিয়ে তোমরা কড়াইতে তেল দিয়ে ওটা ভাজার জন্য বসিয়ে দাও এবং লবণ দাও ও হলুদ দাও, দিয়ে ওটাকে কষাতে হবে ভালো করে। একটা লঙ্কাও দেবে, দিয়ে ভালো করে কষাবে। খুব সহজে হয়ে যাবে এবং খেতে খুবই ভালো হবে। দেখো কত সুন্দরভাবে রান্নাটি হবে এবং খেতে খুবই ভালো হবে। আলু বেগুন আর নুন হলুদ দিয়ে আলু বেগুনটাকে ভালো করে কষাও। দেখো আমি যেভাবে করছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো হবে খেতে। দেখো, আর বড়ি আগে ভেজে রেখে দেবে, সেই বড়িটাও দিয়ে দেবে যখন একটু কষানো হয়ে যাবে তখন। তারপরে তুমি বেঁচে শাক দিয়ে এটা করবে। বেঁচে শাককে কুচিয়ে নাও ভালো করে, নিয়ে বেঁচে শাক এবার ওর মধ্যে দিয়ে দাও। বেঁচে শাকের এই রেসিপিটি খুবই পুরনো একটি রেসিপি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগেকার দিনে মা ঠাকুমারা এটা করতেন, আমি তাদের থেকেই এটি শিখেছিলাম। দেখো, কোনো জল লাগবে না, খুব সহজেই হয়ে যাবে এবং কোনো মশলাও লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিতে পারো, যদি তোমরা ঝাল না খাও তাহলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন মজে আসবে তরকারির শাকটা তখন তোমরা এর মধ্যে চিনি দিয়ে দেবে। একটুও জল লাগবে না, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো, যখন এটি একদম শুকিয়ে আসবে তখন একটি জিনিস এর মধ্যে দিতে হবে। দেখো, আমি একটুখানি আটা গুলে রেখেছিলাম জলে, সেটা এবার দিয়ে দিলাম। দেখেছো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো মশলা ছাড়া কত সুন্দরভাবে রান্নাটি হয়ে যাবে এবং সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, যখন একদম শুকিয়ে আসবে তারপর তোমরা এটি নামাবে এবং গরম গরম পরিবেশন করবে। কত সুন্দরভাবে হয়ে গেল একটি বেঁচে শাকের রেসিপি। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানাও। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।